হামিদ নাই না? না না শুরু করবো। আমরা এতদিন শুনতে পেরেছিলাম যে ইসলামী আন্দোলন 11 দলীয় থেকে বের হয়ে যাচ্ছে, তাদের প্রত্যাশিত আসন সংখ্যা ছাড় না পেয়ে, এবং আমরা শুনছি সকাল থেকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি ইসলামী আন্দোলনকে বাকি রেখে, অর্থাৎ তারা আসবে না এটা সিদ্ধান্ত নিয়েই আপনারা বৈঠক শুরু করছেন। বৈঠকের মাঝখানে আবার ইসলামী আন্দোলন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা আসবে রাত 8টায় একসঙ্গে আপনারা সংবাদ সম্মেলন করবেন। আসলে আপনাদের বৈঠকে ফাইনাল কি সিদ্ধান্ত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রক্রিয়া চলছে সেই 11 দলের একটা বৈঠক ছিল। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময় নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো, আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। একটি বিষয় উঠে আসছে, মানে একটু আগে যখন আমরা নিরাপত্তা মন্ত্রীর নায়েব আমির ওনার সাথে কথা বলছিলাম, আজকের বৈঠকে আপনারা 45টি আসন সমঝোতার ব্যাপারে 45টি আসন কোথায় দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে, এরকম একটি আলোচনায় এসেছেন। এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে। আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ, এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। তাই ভাই, ছোট্ট করে এই যে আসন প্রার্থীতা ঘোষণা নিয়ে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে, যেটা ঝামেলাই বলবো আমরা, সেটা থেকে কি এরকম যদি ঝামেলা থেকেই থাকে বা ইসলামী আন্দোলন যদি এখানে থাকবে নির্বাচনের পরেও কি এটার আরো বেশি আশঙ্কা করছেন কিনা? না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলা